Hello guys, welcome or welcome back to my channel Vibe with Anindita. Welcome to a new vlog. আজকে আমাদের ডে 2 অ্যাট রাউরকেলা। আর এখন আমি সকালবেলা উঠে রেডি হয়ে বসে আছি এখানে একটু পিসফুলি। আশপাশের এনভায়রনমেন্টটা দেখো কত সুন্দর শান্ত। আমি এখানে বসে আছি বাইরে। তো লেটেস্ট আপডেট ইজ কাল রিসেপশনের পর আমরা নিত্রা ভবনে ফিরেছি। কালকে শিফট করে গেছিলাম মে ফেয়ার থেকে। তো মা বাবারা হালদির টাইম থেকে ছিল ওখানে মে ফেয়ারে। এখন এখানে কেননা নিত্রা ভবন যেটা দেখলে এখানে দিদি ভাইয়ের আর সঞ্জিত ভাইয়ার যারা ফ্রেন্ডসরা আছে তারা এসে এখানেই উঠেছে। তো এটা একটা গেস্ট হাউস সর্ট অফ। এটা হচ্ছে ওই এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যারা অ্যালুমনাই আছে তাদের ওই দ্যাট অ্যালুমনাই অ্যাসোসিয়েশনেরই একটা গেস্ট হাউস, যেখানে ওরা থাকে এসে। এখানে এসে দিদিভাইয়ের ফ্রেন্ডসরা যেহেতু এখানে ছিল, দিদিভাই আর সঞ্জীব ভাইয়ার ফ্রেন্ডসরা, তো তার জন্য আমরাও শিফট করে গেলাম যে ওদের সাথে এখানেই থাকবো। তো এটা একটা গেস্ট হাউস সর্ট অফ, খুব সুন্দর অ্যান্ড পিসফুল জায়গাটা। মে ফেয়ারেরও দেখছিল তোমরা, পুরো চারিদিকে গ্রিনারির মধ্যে ছিল। এই জায়গাটাও সেম একদম গ্রিনারির মধ্যে চারিদিকে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও স্টার্টিং থেকে। প্রথমে তো বাইরের ভিউটা একবার দেখো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে শুধু গাছপালা। ওকে, সো এটা হচ্ছে এন্ট্রি গেটটা। সামনেই সুন্দর একটা আম গাছ। এটা গিয়ে পিছনে পার্কিং স্পেস আছে। অ্যান্ড এটা হচ্ছে নিত্রা ভবন। এখানে পুরোটা মিলিয়েই এরিয়াটা আর কি। ওটাতে এই দিক থেকেও আরেকটা এন্ট্রি আছে। আর সামনে দেখো কত সুন্দর গাছপালা লাগিয়ে সাজিয়ে রেখেছে। গাঁদা ফুল, তারপরে ওই দিকে আরও শীতকালের ফুলগুলো লাগানো আছে। 4টে রুমস আছে, ইন্ডিভিজুয়াল যেরকম হোটেল রুমস থাকে ওরকম সর্ট অফই। তার সাথে মাঝখানে একটা লিভিং এরিয়া আছে, তারপর একটা ডাইনিং এরিয়া আছে। এখন সবাই ঘুমোচ্ছে আশেপাশে, দিদিভাইয়ের ফ্রেন্ডসরা ওরা সবাই অনেক লেট অবধি জেগেছিল কালকে। আমি তো শুয়ে পড়েছিলাম। দিদিভাইদের ফ্রেন্ডসরা অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তার জন্য সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল আর কি। তো তাই ওদের লেট হয়েছে, এখন সবাই আস্তে আস্তে উঠছে। তাও আমি একটা গ্লিম্পস দেখাচ্ছি। এরকম এন্টার করে দেখছো, এখানে একটা ডাইনিং এরিয়া আছে। এটা আই থিঙ্ক গেমিংয়ের জন্য টেবিলটা আছে। ওখানে এক্সিকিউটিভ মেম্বার্সদের সব ডিটেলস। এখানে একটা ডাইনিং এরিয়া। অ্যান্ড এখানে আরেকটা রুম, ওখানে একটা রুম মা ওটা, অ্যান্ড এদিকেও আরেকটা রুম। তো আলাদা আলাদা জায়গায় ডিভাইডেড আছে। সুমনজিৎ ভাইয়া এখন একটু বেরোলো বাইরে যাওয়ার জন্য, তাই আমি তো সকালে উঠেই গেছিলাম, তো আমি বেরিয়ে পড়লাম। এখন কিছু কিছু করে করে দিদিভাইদের রিলেটিভসরা সবাই ফিরছে, তাই ওদেরকে এক এক করে করে সবাইকে স্টেশন ছাড়তে যাওয়া হচ্ছে। আজকে আমাদেরও ফেরার দিন, 1:30-তে ট্রেন আছে বন্দে ভারত, তো আমরাও সেটাতে যাব। এখন যেহেতু রোদ টোদ ওঠেনি, এখানে রোদটা খুব চড়া উঠছে, যেহেতু রোদ টোদ এখনও কিছু ওঠেনি, তাই আমি একটু বাইরে বসে শান্তিতে বসে আছি আর কি। আর ভিতরে নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে, আর এখানে বেশ ভালো, সবাই রাস্তায় আশেপাশে লোকজন যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে বসে দেখছি। চলো এবার দেখি ব্রেকফাস্ট কোথা থেকে করা যেতে পারে। একবার দিদিভাই শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করবো, না এখানে টুকিটাকি কিছু খাবো, কেননা খিদে পেয়ে গেছে।
তো দেখা যাক কি করা যায়, মাকে জিজ্ঞেস করি। চলো আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করার পর, তারপরে দিদিভাই শ্বশুরবাড়িতে দেখাও করে নেওয়া হয়েছে। এরপর আমরা সব জিনিসপত্র নিয়ে মিষ্টি মিষ্টি সব কিছু। ব্রেকফাস্টে কি খেয়েছো তুমি বলেছো? না, ব্রেকফাস্টে কি খেয়েছি আমি বলিনি, আমি বললাম ব্রেকফাস্ট কি করব দেখছি, করে পরে এন্ড করেছিলাম। হ্যাঁ, তো আমার বলা উচিত ব্রেকফাস্ট কি খেয়েছো তুমি। ব্রেকফাস্টে খেয়েছি আমরা দই বড়া খেয়েছি। দই বড়া আলুর দমওয়ালা নয়, যেটা ওড়িশার স্পেশালিটি, শুধু দই বড়া, ওই গাজর গ্রেট করা ছিল উপরে, একটু অন্যরকম দই বড়াটা, আমাদের মানে ইউজুয়াল নয়। আলুর দমেরই, কিন্তু ওটা প্লেন দই বড়া। হ্যাঁ, আলুর দম উপর থেকে ছিল। আর খেয়েছিলাম ইয়ে কি বলে বড়া, তার সঙ্গে সবজি। আর আরেকটা খেয়েছিলাম কি কাঁকড়া পিঠে, একটা ওই সুইট ডিশের মতো, ফ্রাইড সুইট ডিশ, ওটা খেলাম। এই তিনটে খেয়ে আমরা তারপর দেখা করতে গেছিলাম দিদিভাই শ্বশুরবাড়িতে। তারপর এখন বাজে 1টা, আমরা বেরিয়েছি 1:10 বাজে, এখন আমরা বেরিয়ে গেছি ট্রেন ধরার জন্য। আমাদের বন্দে ভারতে টিকিট আছে, আগেও বলেছি। তারপর তাড়াতাড়ি ট্রেনে উঠে তারপরে দেখাবো যে কি কি আমরা খাচ্ছি থ্রু আউট দ্য জার্নি বন্দে ভারতে। চলো। হ্যাঁ, তো বন্দে ভারতের লোকে তাই দেখায় বন্দে ভারতের ব্লগসে, যে এই উঠলাম কি খেলাম হ্যানতে। আর এখন তো বন্দে ভারত স্লিপারের ব্লগস খুব ফেমাস হয়েছে। দিদি ভাই আর সুমনজিৎ ভাইয়াও যাচ্ছে সাথে, আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো দিদি ভাই তাকাও। আরেকবার দেখিয়ে দিই রাউরকেলা স্ট্রিটস। রিয়েলি ক্লিন। হ্যাঁ, সত্যি খুবই ক্লিন। আর চারিদিকে গাছপালা পুরো। তোমাদেরকে ট্রেনটা দেখাবো বললাম, যে স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি যে বন্দে ভারতের কি কি খাবার দিচ্ছে অল অফ দ্যাট। আর আমাদের ট্রেনই মিস হয়ে গেছে, আমরা বাই দ্য টাইম আমরা প্ল্যাটফর্মে পৌঁছলাম। সো আমাদের 1:30 ট্রেন ছিল, আমরা স্টেশন পৌঁছাতে আমাদের পার্কিংয়ে পৌঁছাতে 1:21। আর তারপর ওখান থেকে উঠে ফ্লাইওভার ক্রস করে এসে পরে প্ল্যাটফর্মে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। প্লাস আমরা আবার অন্য একটা বন্দে ভারত দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম 5-এ, যেটা পুরী যাওয়ার বন্দে ভারত ছিল, তো সেটাতেও ভুল করে চেপে গেছিলাম। এইসব একে তো লাস্ট মোমেন্টে হচ্ছে। 1:25-এ গিয়ে কাছাকাছি পৌঁছেছিলাম ফ্লাইওভারের উপরে। প্ল্যাটফর্মে চেক করে দেখলাম যেটা আমাদের মার্ক করা ছিল সেখানে দেখছি যে ট্রেন নেই। তো আমরা তার জন্য অন্যান্য প্ল্যাটফর্ম দেখতে থাকলাম, তখন দেখছি প্ল্যাটফর্ম 5-এ আছে বন্দে ভারত। দেখি তাড়াহুড়োতে আমরা চেপে গেছি। চাপার পর আমরা দেখছি যে ট্রেনের নাম্বারটাই আলাদা, আর ওটা পুরী যাওয়ার বন্দে ভারত। সো আমরা আবার ট্রেন থেকে নামলাম, অ্যান্ড নেক্সট ট্রেনটা আর 1:30 ট্রেনটা যথারীতি ধরতে পারলাম না, বিকজ বাই দ্য টাইম আমরা রিয়েলাইজ করলাম ইট ওয়াজ অলমোস্ট 1:33। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, বিকজ আমরা ওই পুরীর বন্দে ভারতটা তো অলমোস্ট 1:30-তেই উঠেছি। এনিওয়ে, তো এই হচ্ছে ব্যাপার। সো ওখান থেকে ট্রেন মিস করে আসার পর একে তো ওই ফ্লাইওভারে এত লাগেজ নিয়ে ওঠায় নামায় সবারই অবস্থা খারাপ। তো আমরা ফেরত চলে এসেছি আবার অ্যাগেন গেস্ট হাউসে। এখানে এসে কিছুটা রেস্ট নেব, তারপর দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে আবার যাব। এই ব্লগটা এখন আমি কন্টিনিউ করছি, বিকজ রাত্রেবেলা সুমনজিৎ ভাইয়াদের বাড়িতে, মানে দিদিভাইয়ের শ্বশুরবাড়িতে একটা পুজো আছে, তো তার জন্য এই ব্লগটা কন্টিনিউ করি। সেই পুজোটাও দেখিয়ে দেবো, তারপরে একবারে এন্ড করব। তো আমরা বাড়িতে তো চলে এসেছি, বাট পুজোটাও স্টার্ট হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আমি পুজোটা দেখাতে পারবো না তোমাদেরকে। তো তোমরা দেখো যে নেক্সট ডে কি হয়েছিল। চলো আজকে নেক্সট ডে। আমার মাঝখানে আর দেখানো হয়নি ওই পুজো, কেননা ওগুলো সব আর দেখানো যায়নি। তো আমরা বাড়ি গেছিলাম, দেখালাম সেই ক্লিপটা তো দেখলেই। আর তারপরে ওখান থেকে পুজো শেষ করে বাড়ি ফেরত চলে এসেছিলাম, মানে গেস্ট হাউস ফেরত চলে এসেছিলাম। তো এখন আমরা গেস্ট হাউস থেকে চেক আউট করছি, সব চেক করছে সুমনজিৎ ভাইয়া। এরপর আর গাড়িতে সব জিনিসপত্র লোড করে দেওয়া হয়েছে। এটা চেক আউট টাইম ইজ 8 AM। তো এখন
7:53 ওরকম বাজছে। তো আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব দিদিভাই শ্বশুরবাড়ি, তারপরে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। তারপরে আজকে তাড়াতাড়ি আগেই চলে যাব স্টেশনে, 1 ঘন্টা আগেই পৌঁছে থাকবো। ওকে, পিছন দিকটাতে কেয়ারটেকার থাকে, তো ওখানে গিয়ে দিয়ে দেবে চাবিটা, দেন এবার আমরা বেরোবো। আর বাইরে মা আর দিদিভাই গিয়ে চা খাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। তো গাড়িতে লোড করা আছে, আর এই বলছিলাম দিদিভাই আর মা সবাই চা খাচ্ছে। এরা বাইরে চাওয়ালা এসছে, ওখানে চা খাচ্ছে। সকাল দিকটা কিন্তু এখানে বেশ ভালো লাগে না? না ঠিক আছে, উঠতে কোনো অসুবিধা হয়নি। চলো গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। সব ডেকোরেশন খোলা হয়ে গেছে। আকন্দ ফুল ধরে আছে, দেখো এটা সামনের বাড়িটা, আর ওখানে সব ডেকোরেশন খোলা হচ্ছে। আর দিদি ভাইরা নিজেদের লাগেজ বার করছে আর কি। দিদি ভাইরা সন্ধ্যাবেলা বেরোবে, আমরা তো 12টা নাগাদই বেরিয়ে যাব। চলো আবার ভিতরে যাই। চলো আমরা আবার বেরিয়েছি, মন্দির দর্শন করতে যাব। কাহা করে हम लोग? लक्ष्मी नारायण मंदिर। কি সুন্দর চারিদিকে, পুরো একদম পুরো গ্রিন আর ব্লু, মানে প্রপার ব্লু স্কাই। সবই আমের মুকুল চলে এসেছে। আমের মুকুল আম ধরবে গাছ ফাছ। এখানটাতে খাইয়েছিল না দিদিভাই ইয়ের সময়? দিদিভাই হ্যাঁ, কেননা আমার ওখানে পিকচার্স আছে ওই জায়গায়। এখানে খাওয়ানো হয়েছিল দিদিভাইয়ের বিয়ের টাইমে, মানে ইয়ের দিনে, কি বলে, দিনের বেলা খাওয়া দাওয়াগুলো। এই তো ভিতরে গিয়ে, আর এখানটাতে আমরা অনেক পিকচার্স তুলেছিলাম, আমি, তিথি, সবাই। এই গাছটাতে আমার ছবি আছে, রেড ড্রেসটা পরে। বাবা এত সিঁড়ি উঠতে হবে, ভগবান। সুন্দর দেখো জায়গাটা, ওয়াও। এখন আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, অন্য রাস্তা এক্সপ্লোর করতে করতে, যে এই দিক থেকে কিভাবে যাওয়া যেতে পারে। तभी आ रहा था, 2-3 ये एक आया था बड़ा वाला, वो कौन सा है? बड़ा वाला रास्ता था वो तो ब्राह्मणी है। ये कोयल नदी
पानी और शंख मिल के ये बना है। हम कहाँ रुकेंगे? और आगे चलो। भाई চলো আমরা এসছি এখানে বিয়ের কিছু জিনিসপত্র বিসর্জন করার আছে, তার জন্য নদীর কাছে এসছে। ওই তো আঙ্কেল সুমনজিৎ ভাইয়া। হ্যাঁ আমরাও যাচ্ছি। তোমাদের যাওয়ার টাইম 11টা বাজে। এরপরে বাড়িতে গিয়ে তোমাদের লোড করে বেরোতে হবে। হুম 12টার সময় বেরোলে যদিও হবে, বাট এরপরে 12টার থেকে বেশি রিস্ক নেওয়া হবে না এবারে। না হ্যাঁ ওই দেখো ওখানে গিয়ে ওরা বিসর্জন করবে। গোটা নদীটা যেখানে দাঁড়িয়ে আছে এটা পুরোটা নদী, বাট এটা শুকিয়ে গেছে। কিন্তু শুকিয়ে গেছে পুরোটাই। যেখানে দাঁড়িয়ে আছে পুরোটাই নদী, এটার নিচে। বাট হাওয়াটা ইট কিন্তু ইজ সাপোজ টু বি নদী, বাট নদী নয়। এখন শুধু সরু মতন একটা স্ট্রিম আছে দেখো। হ্যাঁ হাওয়াটা ঠান্ডা, এ দেখছো বালি শুধু। আমরা আর অত দূর অবধি গেলাম না, ওরা ওখানে বিসর্জন করে দিচ্ছে। আমরা ফেরত যাবো এখান থেকে, কারণ আমার জুতো এমনিই ঢুকে যাচ্ছে বালিতে। বাড়ি ফেরত যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই স্টেশনের জন্য, বিকজ আমরা ভেবেই রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছাবো স্টেশনে, দরকার হলে ওয়েট করব। আজকে আমাদেরকে ড্রপ করার জন্য আঙ্কেলও সাথে এসছেন, আর কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে। এটা হচ্ছে রাউরকেলা টু কলকাতা বন্দে ভারত। হ্যাঁ চলো ফাইনালি ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে গেছি আমরা। আমাদেরকে দেখতেই পেলে সুমনজিৎ ভাইয়ার বাবা, আঙ্কেল, সুমনজিৎ ভাইয়া, দিলীপ ভাই সবাই মিলে ছাড়তে এসেছিলো। আর আজকে অনেকটা আগেই চলে এসেছি আমরা, তো এখন পুরোপুরি ট্রেনটা খালিই আছে। এখন হাফ অ্যান আওয়ার সময় আছে, তো ভর্তি হলে তারপর দেখাতে থাকবো তোমাদেরকে যে কী কী হচ্ছে। আর ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদেরকে সঙ্গে সঙ্গে লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে। তো লাঞ্চে দিয়েছিল প্রথমে তো অবভিয়াসলি প্যাকেজড ওয়াটার, দেন দই দেওয়া হয়েছিল, তার সাথে চাপাটিস ছিল, বাঁধাকপির সাথে মটরশুঁটি দিয়ে একটা শুকনো সবজি ছিল রুটির সাথে খাওয়ার জন্য, চিকেনের একটা কারি ছিল, তার সাথে ছিল মুগ ডাল আর রাইস। এর সাথে সল্ট, পেপার, আচার, পাস মানে মুখোসদ্দি, এগুলো সব তো ছিলই। তার সাথে ছিল একটা আইসক্রিম, 2-in-1 আইসক্রিম। সো দিস ওয়াজ আওয়ার হোল লাঞ্চ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়ান্স ইউ টেক আ ন্যাপ, তার মধ্যেই চলে আসবে আবার ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সটা আমার লাঞ্চের থেকে অনেক বেটার লেগেছিলো। তো ইভিনিং স্ন্যাক্সে দেওয়া ছিল একটা ক্যারামেল পপকর্নের প্যাকেট, তার সাথে একটা ইনস্ট্যান্ট চায়ের পাউচ ছিল, যেটার জন্য পরে ওরা গরম জল দিয়ে গেছিলো। দেন তার সাথে আছে রিয়েলের একটা অ্যাপেল জুস অ্যান্ড একটা গরম গরম টিপ কচুরি, সেটার সাথে একটা সসও দিয়েছে, সেটা আমি আগেই দেখালাম। So this was the evening snack. This was actually good compared to the lunch. যেগুলো রান্না করা খাওয়ার ছিল that was below average. ফুড কোয়ালিটি খুবই খারাপ ছিল, সো আমি ওটার ব্যাপারে কমেন্ট করতেই চাই না। ওভারঅল এক্সপিরিয়েন্সও খুবই বেসিক ছিল। তো ব্লগটাকে আর না বাড়িয়ে ব্লগটাকে এখানেই এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি, আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।